এই জানিস তো আমার না বিয়ে ঠিক হয়ে গেছে, আর যার সঙ্গে বিয়ে হবে সে না হেব্বি বড় লোক। তোর তো বিয়ে ঠিক হয়ে গেল, আমার আর বিয়ে হবে না রে। আচ্ছা সারাদিনে তোর কত রোজগার? আচ্ছা ছাড়, তোকে বলতে হবে না, যা দিচ্ছি ওতে আশা করছি হয়ে যাবে। এই নে, এটা ডান। ব্রাদার, জানিস তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ব্রো কবে? ওরে ভাই তাহলে কিন্তু সেরা খাবো, তুই বড় লোকের বেটা ভাই। কি সব হবে তো? সবই তো হবে ভাই, কিন্তু তার আগে অন্য একটা জিনিস হওয়ার দরকার আছে। অন্য জিনিস? কি রে অন্য জিনিস? আবার কি প্ল্যান করছিস ভাই? হ্যাঁ ভাই, তোর মাথায় সবসময় প্ল্যান ঘোরে। কি প্ল্যান? হ্যাঁ ভাই, যাকে বিয়ে করব সে কেমন একটু দেখে নিতে হবে না? কিভাবে দেখবি ভাই? ভাই তুই কি সব খুলে দেখবি নাকি? তোদের সব আলতু ফালতু কথা বলতো ভাই। হ্যাঁ তাহলে বলিস। ওকে বস, লেটস গো। এই জানিস তো আমার না বিয়ে ঠিক হয়ে গেছে, আর যার সঙ্গে বিয়ে হবে সে না হেব্বি বড় লোক। তোর তো বিয়ে ঠিক হয়ে গেল, আমার আর বিয়ে হবে না রে। আমাকে কি দেখতে খারাপ বল? আমার কপালে বুঝি একটাও ছেলে জুটবে না। এই জানিস তো আজ না দেখা করার কথা, চল তোকে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আয়। এর আগে না ছেলেটাকে দেখিনি, আজ দেখা করে অনেক কিছু কথা বলি, চল। বাবাই, বাবাই। বাবু আপনি? তোর অটোটা কিছুক্ষণের জন্য লাগবে রে ভাই। আমার অটো? কেন বাবু, নিশ্চয়ই দরকার আছে। দরকার না থাকলে কি বাবু তোর অটো চালাবে? দে ভাই দে, অটোটা দে, একটা হেভি জিনিস দেখতে পাবো। সব কিছুতে কিন্তু বলিস কেন? না না বাবু, আপনারা চাইছেন আমি কি না বলতে পারি? ঠিক আছে নিন। যা তোরা এখানে চলে যাবে। অটো দাঁড়িয়ে, চল অটো করে যাই। এই ড্রাইভার, চল যাবো।
না ম্যাডাম, আমি আর যেতে পারবো না, শরীরটা আজ খুব খারাপ। কি মনে করেছিস রাস্তায় অটো নিয়ে দাঁড়িয়ে আছিস অথচ তুই যাবি না? যেতে তোকে হবেই। ইয়ার কি মারছিস নাকি তুই? বেশি কথা না বলে চল তো। সত্যি বলছি ম্যাডাম, আজ আমার শরীরটা বড্ড খারাপ, আমি আর যেতে পারবো না ম্যাডাম। এই তুই জানিস আমি কে? কলকাতার সবচেয়ে বড় ধনী লোককে চিনিস তুই? তুই সৈকতকে চিনিস? ওই সৈকতের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, আর তুই বলছিস নিয়ে যাবি না? কলকাতার সব থেকে ধনী লোককে চিনে আমার কি হবে? সে তো আমাকে একবেলা খেতে দেবে না। আর সব থেকে বড় কথা, আমার শরীরটা আজ বড্ড খারাপ, তাই আমি আর যেতে পারবো না। তুই যাবি না মানে এক চড়ে না দাঁত কপাটে নাড়িয়ে দেবো। চল। বাবু, এবার আমার অটোটা ছেড়ে দিন, আমার তো ইনকাম করতে হবে। আচ্ছা সারাদিনে তোর কত রোজগার? আচ্ছা স্যার, তোকে বলতে হবে না, যা দিচ্ছি ওতে আশা করছি হয়ে যাবে। এই নে, এটা রাখ। কিরে সৈকত, তোর কাজ হলো? হ্যাঁ হলো। আচ্ছা ম্যাডাম, আপনারা কি সৈকতকে চেনেন? হ্যাঁ, যার সঙ্গে বিয়ে হবে তাকে চিনবো না এটা হতে পারে? ও তাই নাকি? আচ্ছা সৈকতকে কেমন দেখতে সেটা জানেন তো? হ্যাঁ জানি, সেইভাবে দেখিনি। আচ্ছা যে মানুষটাকে চেনেনি না তাকে অপমান করার সাহসটা হয় কি করে? মানে? উনি হচ্ছে কলকাতার সবচেয়ে ধনী ব্যক্তি। ওনার নাম হচ্ছে সৈকত। হ্যাঁ আমি সৈকত। দেখে নিতে হবে না আমি যাকে বিয়ে করব সে কেমন ধরনের মেয়ে? আপনাকে যখন আমি প্রথম দেখেছিলাম তখনই আপনার রূপ দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু তেমন আপনি একদমই না। কিন্তু আপনার মনটাকে দেখিনি। আজ আপনার মনটাকে পরীক্ষা করলাম, কিন্তু আপনার মনটা আমি যেমন চেয়েছিলাম তেমন একদমই না। আচ্ছা আপনার মনে এত অহংকার কিসের? অহংকার করা ভালো, আর অহংকার না মানুষের পতনের কারণ। আচ্ছা আমার জায়গায় যদি আজ পাপাই থাকতো, ঠিক সেম ব্যবহারটা আপনি পাপায়ের সাথে করতেন আর যেটা আমার সাথে করতেন। আচ্ছা আপনিও তো গরিব ঘরের মেয়ে, গরিব ঘরেরই মহিলা, আজ বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে বলে মনে এত অহংকার। আজকের আপনার সেই অহংকারের না পতন হলো। আপনার সাথে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার নেই। ভাই ড্রেসটা দে। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। ভুল মানুষই করে, কোনো কুকুর ছাগলে না। ক্ষমা হয়তো আপনি আপনাদের ঠিক করে দিতে পারি, কিন্তু বিয়ে করা আপনাকে অসম্ভব। ভাই চল। চল ভাই, তোর বিয়ের স্বপ্ন স্বপ্নই রইল।